ধরেন আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন নেই, আপনার ফোনেও ডাটা নেই, কিন্তু আপনার এই মুহূর্তে আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন খুব জরুরি। আপনি কিভাবে করবেন এই প্রসেসটি আমি আজকে আপনাদের দেখাবো। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। আপনি আপনার ফোনে অন্যদের ওয়াইফাই নিয়ে তারপর আপনি কিভাবে আপনার পিসিতে আপনি কানেক্ট করবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদের দেখাবো। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে ইন্টারনেট কানেকশান নাই, ঠিক আছে। তো যদি ইন্টারনেট কানেকশান না থাকে আর যদি আপনার ফোনে ডাটা অথবা অন্য কারো ওয়াইফাই থাকে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে অন্য আরেকজনের ওয়াইফাইটা আপনি ইউজ করবেন সেই প্রসেসটাই দেখাবো। যদি এটা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে, ডাটা কেবল যেটা আছে সেই কেবলটা ফোনে সেট করে নিতে হবে, ঠিক আছে। আমি দেখেন ফোনে আমি সেট করে নিলাম, ঠিক আছে। সেট করে নেওয়ার পর আমার ডিসপ্লেতে একটি নোটিফিকেশান চলে এসেছে। তো এইখান থেকে এখন যেটা করতে হবে, আমরা ফাইল ট্রান্সফার করব না, আমরা যার ওয়াইফাইটা আছে, আমার মোবাইলের যদি ডাটা থাকতো তো সেক্ষেত্রে আমি ডাটা দিয়ে ইউজ করতাম। তো এই ক্ষেত্রে আমার এই যে মফিকুল কম্পিউটার, ঠিক আছে, আমি এটা দিয়ে ওয়াইফাই ইউজ করব। দেখেন, তো যদি আপনার পিসিতে এরকম ইন্টারনেট কানেকশান না থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার পাশের রুমের যাদের ওয়াইফাই কানেক্ট দেওয়া আছে, যেমন এইটাতেও ওয়াইফাই আছে এবং এইটাতেও ওয়াইফাই আছে, ঠিক আছে, দুইটারই পাসওয়ার্ড আমার কাছে আছে, একদম আমার পাশের রুমে। তো আমার নেটটা ডিস্টার্ব করতেছে। এখন আমি কি করব, আমি ফোন দিয়ে আমি এটাকে মডেম বানিয়ে তারপর আমি ইউজ করব, ঠিক আছে। তো আপনি এটা দিলেন, মানে ওয়াইফাইটা পাওয়ানোর পরে, অথবা আপনার ফোনে যদি ডাটা থাকে সেক্ষেত্রে ডাটা ওপেন করে নেবেন। ডাটা ওপেন করে আর বাকি সব ঠিকই আছে, হ্যাঁ। তো মোবাইলে ডাটা যদি ইউজ করেন তো সেক্ষেত্রে মোবাইলে ডাটা ওপেন করে নিলে হবে, আপনার মোবাইলে ডাটা থাকলেই হবে। তারপর যেটা করবেন, এটা এখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন। এই যে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা দেখেন নিচে লেখা রয়েছে পোর্টেবল হটস্পটে আপনি ক্লিক করবেন। পোর্টেবল হটস্পটে ক্লিক করার পর এখান থেকে আপনি যে পোর্টেবল হটস্পট, এখানে যে ইউএসবি ট্রেন্ডিং রয়েছে এটাতে আপনি টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিসপ্লেতে একটি নোটিফিকেশান আসবে, ঠিক আছে। আপনার ডিসপ্লেতে একটি নোটিফিকেশান আসবে, একটু অপেক্ষায় থাকুন। এই যে দেখেন একটি নোটিফিকেশান আসলো, এতে বোঝা গেল যে আপনার পিসিতে ইন্টারনেট কানেকশান চলে এসেছে। দেখেন এই যে আপনার ইন্টারনেট কানেকশান চলে এসেছে। এখন আপনি চাইলেই আপনি যে কোনো ব্রাউজারে আপনি যেতে পারেন এবং আপনি নেট ইউজ করতে পারেন, ঠিক আছে। তার আগে আমি যে কয়টা কাজ করেছি, এই যে দেখেন অফ ছিল, তার আগে যে আমি কাজ করেছি অফ ছিল। এখন আমি আরেকটি ব্রাউজারে যদি যাই, এই যে দেখেন অফ থাকার পরে এই যে দেখেন এটা তো ঘুরতেছে এবং এই যে ইন্টারনেট কানেকশান যে হলো সেটা আপনার প্রমাণ পেলেন। তো এইভাবেই মূলত আপনারা যেটি করবেন। তো ভিউয়ার্স, আসলে আপনারা এতক্ষণ দেখলেন মোবাইলে পোর্টেবল হটস্পট দিয়ে আরেকজনের ওয়াইফাই কানেক্ট দিয়ে, ওয়াইফাই অথবা ডাটা যেটাই থাকুক না কেন, আপনার পিসিতে যদি ইন্টারনেট কানেকশন না থাকে সেক্ষেত্রে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনি ইউজ করতে পারবেন। এটা আমাদের দেশে অনেকে আছে, আমরা এটা জানি না। তো এটার জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। আমি আশা করব এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।